আমাদের আজকের যে কোর্স আমি শুরুতেই বলেছি রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। এই রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সটা আসলে কি আমরা এটা একটু জানার জন্য আসলে আমরা আজকে চেষ্টা করব আর কি। আমরা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করি আমরা সবাই জানি আমাদের প্রত্যেকেরই ল্যাপটপ ডেস্কটপে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি আমরা। আমরা তাহলে যে আমরা সার্ভারে কি ব্যবহার করি? আমরা সবাই সার্ভারের নাম জানি, সার্ভার শুনি। আমরা সার্ভারের মধ্যে উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম ব্যবহার করি, এটা অনেকে নাম শুনছে। কিন্তু তার বাইরে আরেকটা অপারেটিং সিস্টেম আছে, সেটা হচ্ছে ইউনিক্স। ইউনিক্সের নাম আমরা কয়েকজনে শুনছি আমি জানি না। হয়তো অনেকে শুনে থাকবেন বা থেকেছেন আর কি। তো এই ইউনিক্স এবং হচ্ছে এই ইউনিক জিনিসটা কি, এই বিষয়টি আমরা এখন আলোচনা করব। তো অপারেটিং সিস্টেমটা কি সেটা আমরা আগে একটু বুঝি। কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করার জন্য যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আমরা জানি সফটওয়্যার দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন যে সমস্ত সার্ভিসগুলা, যে সমস্ত কাজ করার জন্য যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমরা ডেপ্লয় করি, সেগুলাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কম্পিউটারকে পরিচালনা করার জন্য, কম্পিউটারের যে রিসোর্সকে পরিচালনা করার জন্য, লাইক সিপিইউ, মেমোরি, স্টোরেজ, নেটওয়ার্ক, তারপর হচ্ছে এই যে আরো আনুষঙ্গিক যে সমস্ত পেরিফেরালস ডিভাইস গুলো আছে, সে সকল ডিভাইস গুলাকে পরিচালনা করার জন্য যেই সিস্টেম সফটওয়্যার, সেই সিস্টেম সফটওয়্যারকে আমরা বলতেছি অপারেটিং সিস্টেম। তার মানে উইদাউট অপারেটিং সিস্টেম ছাড়া আপনি কোন একটা যে পূর্ণাঙ্গ যেটা কম্পিউটার সিস্টেম আছে, সেই সিস্টেমকে আপনি পরিচালনা করতে পারবেন না, কম্পিউটারকে আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে এটা একটা কোর কম্পোনেন্ট। আপনি যদি কম্পিউটারকে কল্পনা করেন একটা কম্পিউটার সিস্টেম, উইদাউট অপারেটিং সিস্টেম একটা কম্পিউটার সিস্টেম সে রান করবে না। তাহলে আমরা বুঝলাম যে অপারেটিং সিস্টেম কি। এখানে আমরা বলছি যে অপারেটিং সিস্টেম is a system software that managed computer hardware, software, resource, and provides common services for computer programs. সো আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে অপারেটিং সিস্টেমটা কি। উইদাউট অপারেটিং সিস্টেম ছাড়া আমরা মানে কোনো ধরনের হচ্ছে মানে কম্পিউটারকে আমরা রানই করতে পারবো না। এখন আসেন যেটা প্রথমে বললাম যে ইউনিক্স। আমরা সবাই উইন্ডোজের নাম শুনছি, উইন্ডোজ সার্ভারের নাম শুনছি। আমরা বলেছিলাম কয়জনের উইনিক্সের নাম শুনছি সেটা আমরা একটু বলি। সো ইউনিক্সও হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেমটা মাল্টিটাস্কিং এবং মাল্টি ইউজার মোডে যে কাজ করবে, সেটাই হচ্ছে কি আপনার ইউনিক্স অপারেটিং সিস্টেম, যেটা এটিএনটি ইউনিক্স নামে পরিচিত। এটা ডেভেলপ করা হয় বেল ল্যাবরেটরি রিসার্চ সেন্টার 1969-এ। একটা রিসার্চ সেন্টারে এই অপারেটিং সিস্টেমটা ডেভেলপ করে। যে যিনারা করে ওনাদের নাম হচ্ছে কেন থমসন এবং হচ্ছে ডেনিস রিসি এবং তাদের টিম। সো ইউনিক্সটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেমের মাধ্যমে কম্পিউটার সিস্টেমটাকে পরিচালনা করব, কম্পিউটার হার্ডওয়্যারকে ম্যানেজ করব, রিসোর্সকে ম্যানেজ করব। সেটা কি একসাথে একাধিক ইউজার এবং একসাথে একাধিক কাজ যেন করতে পারে, সেইটাকে ফোকাস রেখে এমন একটা সিস্টেম সফটওয়্যার দাঁড় করানো। সেই সিস্টেম সফটওয়্যারটার নাম হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেম। এখন এই ইউনিক্স অপারেটিং সিস্টেমটা ছিল হচ্ছে গিয়ে প্রোপ্রাইটরি অপারেটিং সিস্টেম, মালিকানা ভিত্তিক অপারেটিং সিস্টেম। সেটা মালিকানাকে এখানে বলতেছে বেল ল্যাবরেটরি রিসার্চ সেন্টার। যেহেতু এটা মালিকানাধীন, এটাকে আমাদের কিনতে হচ্ছে, যেহেতু প্রোপাইটরশিপ। সো এটাকে আমরা যদি ওপেন সোর্সে নিয়ে আসি, যে এটা যে কেউ ব্যবহার করতে পারবে, যে কেউ অ্যানালাইসিস করতে পারবে, যে কেউ এটাতে ডেভেলপ করতে পারবে।
এরকম একটা যদি অপারেটিং সিস্টেম ডেভেলপ করা যায়, সেই ডেভেলপ করার উদ্দেশ্যে একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করছে, সেটা নাম হচ্ছে লিনাক্স। এই লিনাক্সটা তাহলে আমরা যেটা বুঝতে পারলাম আমরা যেটা বুঝতে পারলাম যে একটা অপারেটিং সিস্টেম ছিল ইউনিক্স। এই ইউনিক্স অপারেটিং সিস্টেমটাকে মডিফাই করে কাস্টমাইজ করে একটা অপারেটিং সিস্টেম বিল্ড করা হয়েছে, যেই অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে লিনাক্স। এই যেখানে বলা আছে লিনাক্স ইজ এ ইউনিক্স লাইক, এটা ইউনিক্সের মতোই কিন্তু ইউনিক্স না, ওপেন সোর্স অ্যান্ড কমিউনিটি ডেভেলপড অপারেটিং সিস্টেম। যে এটা হচ্ছে আপনার ইউনিক্সের মতোই কিন্তু ইউনিক্স না, সেটা কমিউনিটি ডেভেলপ বলতে কি, আমাদের যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভাইরা আছেন, ওনারা ফ্রিতে হচ্ছে বিভিন্ন ধরনের মডিউলস ডেভেলপ করে কোনো ধরনের কোনো ধরনের এটাকে বলে ফাইন্যান্সিয়াল বেনিফিট ছাড়াই হচ্ছে, যারা হচ্ছে গিয়ে কাজ করে ওদেরকে, ওরাই হচ্ছে যে কমিউনিটি ডেভেলপ। তো একটা কমিউনিটির মাধ্যমে এটাকে একটা ডেভেলপ করা হয়েছে। উদ্দেশ্য কি, যেন এটাকে কম্পিউটার সিস্টেমটাকে রান করা যায়, সার্ভারকে রান করা যায়, মেইন ফ্রেম কম্পিউটারকে রান করা যায়, ইভেন কি আপনার এই যে হাতে আজকে মোবাইল ফোন, এই মোবাইল ফোনকেও যেন সেটা রান করা যায়, এরকম একটা অপারেটিং সিস্টেম ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করেছে। এনভায়রনমেন্টের নাম হচ্ছে সেই এনভায়রনমেন্টের অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে লিনাক্স। সো আমরা যেটা এখান থেকে বুঝতে পারলাম, আমাদের এখানে বর্তমানে যত কিছু আছে, যেটা বললাম এক্সাম্পল হিসেবে মোবাইল ডিভাইস বললাম, আপনারা অনেকে অ্যান্ড্রয়েড ইউজ করেন, অনেকে আইওএস বা আইফোন ইউজ করেন। এটার ব্যাক এন্ডের যে কার্নেল বা যে অপারেটিং সিস্টেম, সেটা কিন্তু ইউনিক্স কার্নেল, ইউনিক্স অপারেটিং সিস্টেম থেকে ডেভেলপ করা। তো আমরা এটা যদি সামারি বলি, সেটা হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটা অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেমটা হচ্ছে ওপেন সোর্স এবং কমিউনিটি ডেভেলপ, যেটার জন্য আমার কোনো ধরনের পয়সা খরচ করতে হচ্ছে না, যেটা দিয়ে আমি আমার সার্ভারকে রান করতে পারতেছি, যেটা দিয়ে আমার মোবাইল ডিভাইসকে রান করতেছে, যেটা দিয়ে মেইন ফ্রেম কম্পিউটার তারকে রান করতেছে, যেটা হচ্ছে গিয়ে 64 বিট 32 বিট সকল আর্কিটেকচারের সাথে কাজ করে, এমন একটা অপারেটিং সিস্টেম যেটা না, সেটার নাম হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেম। এই যে ওপেন সোর্সের কথা এখানে আসলো, তাহলে ওপেন সোর্সটা মানে কি? ওপেন সোর্স হচ্ছে ট্রান্সপারেন্সি, ট্রাস্ট এবং স্পিরিট, যেটার ভিতরে স্বচ্ছতা থাকবে, যেটার সকল কিছু ওপেন থাকবে। ওপেন সোর্স মানে কি, আপনি যদি চান ইউনিক্স কার্নেল থেকে যে কার্নেলটা আছে, এই লিনাক্স কার্নেল, ইউনিক্স কার্নেল থেকে যে কার্নেলটা আসছে লিনাক্স কার্নেল, এই লিনাক্স কার্নেলকে ডেভেলপ করে আপনার নামে একটা অপারেটিং সিস্টেম বিল্ড করতে চান, সেটা আপনি করতে পারবেন। কারণ এটার কার্নেলটা হচ্ছে ওপেন সোর্সের এবং এটার কার্নেলটা স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট, এটার ভিতরে কোনো লুকানো কোনো কিছু নাই, ইজ এন্ড এভরিথিং ওপেন। কোন ফাংশন কিভাবে কাজ করতেছে, ইচ এন্ড এভরিথিং আপনি দেখতে পাবেন। যেটা আপনি উইন্ডোজ প্ল্যাটফর্মে যদি আপনি কল্পনা করেন, উইন্ডোজ প্ল্যাটফর্মে কিন্তু আপনি তাদের যে কোর কম্পোনেন্ট যে কার্নেল আছে, সেই কার্নেলকে আপনি দেখতে পারবেন না। এটা টাস্ক, এবং এই যে এটা ওপেন বলতেছি, এবং এটা বিশ্বস্ততার সাথে কাজ করে। এটাকে এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যেটা আপনি অন্যান্য অপারেটিং সিস্টেমের থেকে অনেক স্ট্রং এবং অনেক বিশ্বস্ততার সহিত কাজ করতেছে। এবং স্পিডের কথা যদি চিন্তা করি, আজকাল দিনে যদি আপনি চিন্তা করেন, আপনার যদি ল্যাপটপে একটা 8 জিবি মেমোরি থেকে কম হয়, একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেট আপ করার পরে দেখবেন যে সিস্টেমটা এত পরিমাণের লোডেড, যেটা আপনার দৈনন্দিন কাজের জন্য যে সমস্ত প্রোগ্রামগুলো রান করার দরকার, সেগুলো রান করতে পারবেন না। কিন্তু ইউনিক্স কার্নেল এবং এই লিনাক্স কার্নেলে যদি আপনি কোনো একটা অপারেটিং সিস্টেম কোনো একটা মেশিনে রান করেন, মিনিমাম 1 জিবি মেমোরি দিয়েও আপনি রান করতে পারবেন। আপনি যদি ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জেনে থাকেন, তাহলে দেখবেন যে ওইখানে ক্যাটাগরি আছে, 1 কোর সিপিইউ 1 জিবি মেমোরি দিয়ে ওনারা হচ্ছে মেশিন রান করে দেয়, এবং সেখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার রান করে।
তাহলে আমরা যেটা বুঝলাম, ট্রান্সপারেন্সি হচ্ছে লিনাক্স ওপেন সোর্স নেচার মিনস এনিওয়ান ক্যান ইন্সপেক্ট ইটস সোর্স কোড, ইটস ভিজিবিলিটি এনাবল ভার্নাবিলিটিস টু আইডেন্টিফাই অ্যান্ড ফিক্স। যে আপনার এটা সোর্স কোডগুলো ভিজিবল হওয়ার কারণে ইজিলি এটার ভিতরে কোনো ধরনের ভার্নাবিলিটিস আছে কিনা, এবং এই ভার্নাবিলিটিস গুলা হচ্ছে আপনার কমিউনিটি ডেভেলপ করা, যেহেতু ওনারা সকলে মিলে এই ভার্নাবিলিটিস গুলা রিজলভ করে। সো যার কারণে এটা অনেক অনেক রোবাস্ট এবং অনেক ইফিসিয়েন্সি। তো এবং সেটা ফিক্সড করতে র্যাপিডলি থিঙ্ক অফ হাউ শিফট দ্য রেসপন্স অ্যান্ড হার্ট বিট ইস্যু অন দ্য ওপেন এসএসএল প্রজেক্ট। এখানে একটা এক্সাম্পল বলছে যে আম, একটা অ্যাপ্লিকেশন ছিল, সেটার নাম ওপেন সোর্স ওপেন এসএসএল। এইটার মধ্যে একটা ইস্যু ছিল, সেই ইস্যুটা ইজিলি এটাকে আইডেন্টিফাই করে রিজলভ করছে, যার কারণ হচ্ছে গিয়ে এইটার সোর্স কোডগুলা ভিজিবল ছিল, এটাকে যে কেউ ইন্সপেক্ট করতে পারে সেই কারণে। কোলাবরেশন, কোলাবরেশন হচ্ছে উইথ হান্ড্রেড অফ থাউজেন্ড অফ কন্ট্রিবিউটর্স across corporations, academy and non-profit. Linux benefit faster facing and stronger code review than closed source models. যেটা কমিউনিটির কথা বলছি, যে কোলাবরেশনই আপনি এটাকে, সে সবাই এটার সাথে কাজ করে, যে মানে অনেক মানুষ মিলে এটাতে কন্ট্রিবিউট করছে, এটাতে কন্ট্রিবিউট করার কারণে এটা ভালো একটা রিসোর্স হিসেবে চলে আসছে। এখানে বলা হচ্ছে হোয়াই লিনাক্স ইজ ইম্পর্ট্যান্ট ফিচার সাইবার সিকিউরিটি। আমরা অপারেটিং সিস্টেম বললাম লিনাক্স, সেকেন্ডলি আমরা আইসা বলতেছি যে এটা সাইবার সিকিউরিটিতে কেন ইম্পর্ট্যান্ট। এখনকার যে এআই যুগ, এআই যুগে আপনারা সবাই জানেন যে ইচ অ্যান্ড এভরিথিং ইজি ইজি ওয়ে আপনি সবকিছু হাতের কাছে পেয়ে যাচ্ছেন। যারা হ্যাকার্স বা যারা হচ্ছে গিয়ে আপনার সিস্টেমটাকে কম্প্রোমাইজ করবে, ওদের লক্ষ্য উদ্দেশ্য থাকে কিভাবে কম্প্রোমাইজ করবে। এখন আপনার সিস্টেম যদি সিকিউর না থাকে, আপনার সিস্টেম যদি আপনার সিস্টেমের মধ্যে যদি ভালনারেবিলিটিস থাকে, তাহলে তো আপনার সিস্টেম হ্যাক হবেই, এটাই স্বাভাবিক, হ্যাক হওয়াটাই স্বাভাবিক। লিনাক্স সিস্টেমটাকে এমনভাবে ডেভেলপ করা যেটাতে এসই লিনাক্স, দ্যাটস মিন এনহান্স সিকিউরিটি, এনহান্স এসি লিনাক্স মানে হচ্ছে এনহান্স লিনাক্স ফর সিকিউরিটি। এটাতে এমন ভাবে কার্নেল লেভেলে ফাইল লেভেলে এটাতে সিকিউরিটি অ্যাপ্লাই করা হয়, যার কারণে এটাকে আপনি সহজে এটাকে ভাঙতে পারবেন না। এটাতে হচ্ছে এমন লেভেলের ফায়ারওয়াল ব্যবহার করা হয়, এবং ইউজার পারমিশন গুলা, ফাইল এবং ডিরেক্টরির যে পারমিশন গুলা এমন ভাবে ডিজাইন করা যে আপনার যে সার্ভিসের রিলেটেড যতটুকু অ্যাক্সেস পাওয়ার কথা সে ততটুকুই পাবে, আপনার সিস্টেমের ফুল অ্যাক্সেস পাবে না। তাহলে আপনার সিস্টেমটাকে যদি সাইবার অ্যাটাক থেকে যদি আপনি সিস্টেমটাকে মানে রক্ষা করতে চান, তাহলে হচ্ছে কি আপনার এই ইউনিক্স অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেমের বিকল্প কোনো কিছু নাই। এটা এত পরিমাণে স্ট্রং, এত পরিমাণে হার্ডেন, যে এটাকে এমন ভাবে কন্ট্রোল করা হয়েছে। আপনি আপনারা হয়তো অনেকে শুনেছেন যে উইন্ডোজ সিস্টেম থেকে লিনাক্স অপারেটিং সিস্টেমের সিকিউরিটি অনেক অনেক স্ট্রং। সো এখানে বলা হয়েছে যে এসি লিনাক্স এবং এফ আমার এই দুইটা হচ্ছে ফাইল লেভেলে সে এমন ভাবে সিকিউরিটি অ্যাপ্লাই করে যেটা আপনি আসলে সহজে এটাকে বিজ করতে পারবেন না। আরেকটা হচ্ছে ফাইন গেইন কন্ট্রোল, এটা হচ্ছে গিয়ে তার এসি লিনাক্স, তারপরে ফায়ারওয়াল এবং ইউজার পারমিশন গুলাকে এমন ভাবে সাজানো আছে যারা সহজে বিজ করতে পারবে। তারপর বলছে রিচ ইকোসিস্টেম অফ সিকিউরিটি টুলস। যেহেতু আমরা সাইবার সিকিউরিটি নিয়ে এখন কথা বলছি, সাইবার সিকিউরিটির যে কনসেপ্টটা, এই কনসেপ্টের যে এটাকে বলে হচ্ছে যে
মানে মেজর যে কোর কম্পোনেন্ট বা হ্যাকারদের যেই স্নাইপার মানে হ্যাকারদের যে তরল এই হ্যাকারদের যে হচ্ছে যে তাদের যে স্নাইপার বা তাদের যে হাতিয়ার বলবো, তাদের একমাত্র হাতিয়ার হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। লিনাক্স অপারেটিং সিস্টেমে এত পরিমাণে টুলস দেওয়া আছে সাইবার সিকিউরিটির, যে টুলস গুলার মাধ্যমে তারা হচ্ছে সিস্টেমটাকে হ্যাক করে থাকে। এখন লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে সাইবার টুলস দেওয়া থাকে, এখন ওই টুলস দিয়ে আবার লিনাক্স অপারেটিং সিস্টেমকে হ্যাক করবে। সো আপনার এখানে যেটা বলা হয়েছে যে লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহার করে আপনি আপনার সিস্টেমটাকে পেনিট্রেশন করতে পারবেন। আপনার সিস্টেমের কার্যক্ষমতা, সিকিউরিটি কতটুক উইক, কতটুক স্ট্রেংথ আছে সেটা আপনি অ্যানালাইসিস করতে পারবেন। সেটা কিভাবে করতে পারবেন? সেটা লিনাক্স ডিস্ট্রিবিউশনের মাধ্যমে করতে পারবেন। এখানে বলা আছে কালি লিনাক্সের কথা বলতে আপনারা অনেকেই শুনে থেকেছেন যে লিনাক্সের সিকিউরিটি যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, ওদের সবচাইতে প্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স, কালি লিনাক্স এবং প্যারট। এছাড়াও আপনার ব্ল্যাক এআরসি আছে, পেন্টু আছে, আছে অনেক আছে, কিন্তু তার এই যে কালি এবং প্যারটের মধ্যে এমন কিছু প্রি লোডেড 100 কিংবা 1000 অফ টুলস ইনক্লুড করা থাকে, সেটার এই টুলস গুলাকে ইউটিলাইজ করে হচ্ছে সিস্টেমকে কম্প্রোমাইজ, সিস্টেমকে হ্যাকিং, পেনিট্রেশন, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, ইচ এন্ড এভরিথিং, নেটওয়ার্ক স্ক্যানিং, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ইচ এন্ড এভরিথিং অ্যাক্টিভিটিস করে থাকে। সো লিনাক্স অপারেটিং সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। এখন যদি আপনি যদি মার্কেটে আপনি ক্যারিয়ারকে যদি টিকিয়ে রাখতে চান, তাহলে হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম এই সাইবার সিকিউরিটি যেই টপিকসটা আছে সেটা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে চান, তাহলে এখানে এই লিনাক্সের বিকল্প কোনো কিছু নেই। বিল্ট ইন সিকিউরিটি ফ্রেমওয়ার্কের কথা বলছে। এই লিনাক্স অপারেটিং সিস্টেমে কিছু টুলস আছে, যে সিকিউরিটি ফ্রেমওয়ার্ক আছে। এনএমএফ এর নাম অনেকে শুনছেন, মেটা এক্সপ্লয়েটের নাম অনেকে শুনছেন, ওয়ার শার্কের নাম শুনছেন। এছাড়া আরো লটস অফ টুলস যেটা হচ্ছে সিকিউরিটি ফ্রেমওয়ার্কের জন্য ব্যবহার করা হয়। সো এই যেটা বলতেছি যে লিনাক্স অপারেটিং সিস্টেম ফিচার সাইবার সিকিউরিটির জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। উইদাউট আপনার এই সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার যদি আপনি হতে চান এবং সাইবার সিকিউরিটি কেরিয়ার যদি আপনি বিল্ড করতে চান, উইদাউট লিনাক্স ইট ইজ ইম্পসিবল। তারপরে বলতেছে যে ইনফ্রাস্ট্রাকচার এবং ক্লাউড, সার্ভার এবং ক্লাউডের কথা যেটা বলছে, লিনাক্স পাওয়ার্স এ vast majority of web service and cloud workload. Estimated suggest at least 80% of public cloud infrastructure. যে আপনি যদি ক্লাউড কম্পিউটিং এ যান এবং ওই ক্লাউড কম্পিউটিং এ যদি আপনি যান, তাহলে দেখবেন যে ওইখানে 80% অফ সার্ভিস পাবলিক ক্লাউডে রান করে লিনাক্স অপারেটিং সিস্টেম। এখন ওই পাবলিক ক্লাউডের যেই ইনফ্রাস্ট্রাকচারটাকে কন্ট্রোল করার জন্য আপনার সাইবার সিকিউরিটি জানাটা খুবই জরুরি। সাইবার সিকিউরিটি যে আপনার সিস্টেমকে যদি আপনি প্রোটেক্ট না করতে পারেন, আপনার সিস্টেমকে যদি আপনি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট না করতে পারেন, আপনার সিস্টেমকে যদি আপনি পেনিট্রেশন টেস্টিং না করতে পারেন, তাহলে আপনি সিস্টেমে কিভাবে সিকিউরিটি এনশিওর করবেন? তো যার কারণে বলা হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং এ হচ্ছে আপনার এই লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইউজ হচ্ছে, সেখানে আপনি এটার ব্যবহার অপরিহার্য। আইওটি ডিভাইস, আমরা আইওটি ডিভাইস ছোট ছোট, যে আমাদের মোবাইলও একটা আইওটি ডিভাইস, যেরকম অসংখ্য আইওটি ডিভাইস আছে, যে সমস্ত ডিভাইসের মাধ্যমে হচ্ছে গিয়ে ডিভাইসগুলো হচ্ছে এই লিনাক্স অপারেটিং সিস্টেমের মাধ্যমে হচ্ছে গিয়ে আহ, এটাকে হচ্ছে মানে অপারেটিং সিস্টেমটাকে লিনাক্স অপারেটিং না, লিনাক্স কার্নেলটাকে ইউজ করা হয় আর কি। ফাউন্ডেশন সিকিউরিটি ডেভঅপস কনফিডেন্সিয়াল কম্পিউটিং,
আমরা এখনকার যে ট্রেন্ড আসছে, মাইক্রো সার্ভিসের কথা আমরা সবাই জানি। মাইক্রো সার্ভিসকে যদি আপনি রান করতে চান, মাইক্রো সার্ভিস লিনাক্স অপারেটিং সিস্টেম বা লিনাক্স কার্নেলে মাইক্রো সার্ভিস রান করা হয়। আপনারা ডেভ অপস এর নাম শুনছেন। ডেভ অপস, ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশনস, ডেভ অফ। এই ডেভ অপস এর যে কনসেপ্ট, যেখানে হচ্ছে ডকার, কুবারনেটিস, অ্যানসিবল, এই সমস্ত সকল কিছু লিনাক্স এনভায়রনমেন্টই রান হয়। আপনি যদি ডেভঅপস ইঞ্জিনিয়ার বা ডেভঅপস সিকিউরিটি অপারেশনস, এই যে ডেভ ডেভ সিকিউরিটি অপারেশন ইঞ্জিনিয়ার যদি আপনি হতে চান, উইদাউট আপনি এই লিনাক্স অপারেটিং সিস্টেমটা ছাড়া এটা আপনি পসিবল না। সো আপনার যেটা দেখতে পাচ্ছি যে উইদাউট লিনাক্স আপনি আপনার যে ফিউচার যে গ্রোথ, এটা আসলে কোনোভাবে পসিবল না। Confidential computing, initiative under the Linux Foundation. Confidential computing con, consortium are pushing forward method to protect data even while in use. uh, Intentionally lead Linux lead effort, যে আপনার ডাটার যে কনফিডেন্সিয়ালিটি আছে, এই ডাটার কনফিডেন্সিয়ালিটি যদি আপনি চিন্তা করেন, লিনাক্স অপারেটিং সিস্টেমের আপনি এটার মানে লিড লিড এফোর্ট করতেছে, মানে আপনি এটা লিডিং এ আছে। সো আমরা যেহেতু সাইবার সিকিউরিটির কথা এখানে বলতেছি, আমাদের সিকিউরিটির উদ্দেশ্য কি? সিকিউরিটির উদ্দেশ্য হচ্ছে ডেটাকে সিকিউর করা, ডেটাকে পাবলিক থেকে, পাবলিক পাবলিকের হাত থেকে, মানে হ্যাকার যারা হচ্ছে তাদের হাত থেকে ডেটার সুরক্ষা প্রোভাইড করা। সো এই লিনাক্সের লিনাক্স অপারেটিং সিস্টেম হচ্ছে আপনার ডেটার সুরক্ষাটা অনেক বেশি। তারপরে এখানে বলছে টার্গেট অ্যাটাক, বলছে সাপ্লাই চেইন অ্যাওয়ারনেস, বলছে এখানে সেম একই, যেহেতু আমাদের এটা ওপেন সোর্স, সেইটাতে আমার কমিউনিটি ডেভেলপ আছে, এইটাতে ইজিলি আমরা এটা করতে পারি। তারপরে আমরা যদি একটু যাই, এতক্ষণ পর্যন্ত আমরা লিনাক্সের কার্নেল নিয়ে বলছি, যে আমাদের সাইবার সিকিউরিটিতে কি ধরনের ইফেক্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। কি কি লিনাক্স আছে সেগুলো আমরা এখানে আলোচনা করি। লিনাক্সের কিছু ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রো বলে, এক একটা ভেন্ডর বা এক একটা ওইএম এ ডেভেলপ করা প্রোডাক্টকে ডিস্ট্রো বলা হয়। বেজ কার্নেল বা বেজ বেজ যে অপারেটিং সিস্টেম সেটা লিনাক্স, কিন্তু তার যে টুলস গুলো আছে, যে অ্যাপ্লিকেশন গুলো আছে, এই অ্যাপ্লিকেশনের ভেরিয়েশনকে ডিভাইড করার জন্য প্রত্যেকটাকে আলাদা আলাদা ডিস্ট্রো বা ডিস্ট্রিবিউশন বলা হয়। তো বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে রেড হ্যাট। রেড হ্যাট ইনকর্পোরেশন একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করেছে, যেটা নাম দিয়েছে রেড হ্যাট ARC। এইটাও একটা লিনাক্স ডিস্ট্রো। উবুন্টু, আমরা অনেকে নাম শুনছি উবুন্তুর, উবুন্টু একটা ডিস্ট্রো। কালি লিনাক্স, একটু আগে আমি আপনাদেরকে সাইবার সিকিউরিটির সবচেয়ে বড় স্নাইপার হিসেবে বলছি যে কালি লিনাক্স। ডেভিয়ান, সেম উবুন্টু বেস একটা ডিস্ট্রো। রকি লিনাক্স, সুসি লিনাক্স, তারপর হচ্ছে কি ওরাকল লিনাক্স। ওরাকল লিনাক্স হচ্ছে ওরাকল যে ডেটাবেজ আছে, ডেটাবেজের সাথে ভাল, মানে ভালো একটা কেমিস্ট্রির একটা ডেটাবেজ, একটা অপারেটিং সিস্টেম, যেখানে ওরাকলের প্রি রিকুইজিট যত ধরনের অ্যাপ্লিকেশন আছে, সকল অ্যাপ্লিকেশন বাই ডিফল্ট এই ওরাকল লিনাক্সের সাথে পাওয়া যায়। তো আমরা কেন আসলে লিনাক্স শিখবো? অলরেডি একটা একটা কোশ্চেন আমরা বলে এসেছি, সাইবার সিকিউরিটির জন্য আমরা লিনাক্স শিখবো। আমরা হচ্ছে গ্লোবাল এবং লোকাল ডিমান্ড, আমাদের যে গ্লোবাল ইন্টারন্যাশনালি, যদি আপনি আপনি লিঙ্কডইনের যদি কোনো সার্কুলার দেখেন, বা গ্লাস ডোরে যদি আপনি কোনো সার্কুলার দেখেন, আপনি দেখতে পাবেন যে লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর, ডেভঅপস ইঞ্জিনিয়ার, সিকিউরিটি স্পেশালিস্ট, এই যে যত ভালো ভালো রোলগুলো আছে, এই মার্কেটে খুবই ডিমান্ড।
ইভেন কি আপনি বাংলাদেশ মার্কেটে যদি আপনি বিডি জবসও ভালোভাবে যদি একটু দেখেন, আপনি দেখবেন যে লিনাক্স অপারেটিং সিস্টেমের চাহিদা কি পরিমাণের। এবং তার থেকে বড় কথা হচ্ছে, আপনি যদি ইন ফিউচার যদি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে চান, আপনার ক্যারিয়ারকে যদি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে আপনি বিল্ড করতে চান, উইদাউট লিনাক্স অপারেটিং সিস্টেম ছাড়া আপনার এটা পসিবল না। এখানে বলা হচ্ছে ওয়ার্ল্ডের 96% সার্ভার ইন টপ 1 মিলিয়ন ওয়েবসাইট রান অন লিনাক্স। তার মানে আমরা ওয়েবসাইটের কথা যেটা বলতে, যেখানে আমার ওয়েবসাইটটাকে হোস্ট করা হয়, ওয়ার্ল্ডের মধ্যে 96, আপনি একবার চিন্তা করে দেখেন তাহলে কি পরিমাণে জায়গা দখল করে রাখছে এই লিনাক্স অপারেটিং সিস্টেম তাদের সার্ভিসকে রান করার জন্য। এবং এই লিনাক্স অপারেটিং সিস্টেম হচ্ছে পাবলিক যে ক্লাউড আছে, গুগল আছে, এডাব্লিউএস আছে, ফেসবুকের মেটা আছে, নাসা আছে, এবং মোস্ট অফ দ্য ব্যাংক তাদের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটা, কোর ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেম বা ইউনিক্স কার্নেল বা লিনাক্স অপারেটিং সিস্টেম, লিনাক্স কার্নেলে বিল্ড করা। সো আপনি যদি এই সমস্ত এরিয়াতে যদি আপনি আপনার ক্যারিয়ারকে বিল্ড করতে চান, তাহলে লিনাক্স অপারেটিং সিস্টেম অপরিহার্য। কেরিয়ার অপরচুনিটি অলরেডি আমি বলেছি যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যদি আপনি সার্ভারকে ম্যানেজ করতে চান, সো সেই ক্ষেত্রে আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমটা ম্যান্ডেটরি। আপনি যদি ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চান, সে তার সিআইসিডি, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, যেটা অটোমেশনের মাধ্যমে করা হয়, আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যিনারা আছেন ওনারা সোর্স কোড বিল্ড করবে, অটোমেটিক আপনার সার্ভারে ডেপ্লয় হবে। আপনি যে কুবারনেটিস আছে, আপনার যে ডকার এন্ড কন্টেনারাইজেশন আছে, এই জিনিসটা তো যদি আপনি ভালোভাবে শিখতে চান, করতে চান, বা আপনি ওই ওই দিকে কেরিয়ার মাইগ্রেট করতে চান, তাহলে ওই ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে হলে লিনাক্স শেখাটা অপরিহার্য। আপনি যদি লিনাক্স না জানেন, আপনি ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে পারবেন না। ক্লাউড ইঞ্জিনিয়ার, এজিওর জানার জন্য আপনার লিনাক্সটা দরকার নাই, কিন্তু আপনি যদি এডাব্লিউএস এডাব্লিউএস সম্পর্কে অ্যানালাইসিস করতে চান, আপনি যদি এডাব্লিউএস এর ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড যদি আপনি শিখতে চান, তাহলে, এবং ওপেন স্টেক যদি, গুগল ক্লাউড যদি আপনি শিখতে চান, তাহলে কিন্তু আপনার লিনাক্স অপারেটিং সিস্টেম জানাটা মানে অপরিহার্য। আপনি, আপনারা জানেন কিনা জানি না, এজিওরের ব্যাক এন্ডে কিন্তু ইউনিক্স কার্নেল বা ইউনিক্স অপারেটিং সিস্টেম রান করে এজিওরের। আপনি যদি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে চান, তাহলে আপনি হচ্ছে এই লিনাক্সের কালি লিনাক্স এবং প্যানেটেশন টেস্টিং বা ভালনারেবিলিটিস অ্যাসেসমেন্ট যদি করতে চান, এই লিনাক্স অপারেটিং সিস্টেমের কালি লিনাক্স এবং প্যারট লিনাক্সে যে লটস অফ টুলস আছে, যে টুলসগুলো ব্যবহার করে আপনি আপনার সিস্টেমকে অ্যানালাইসিস করতে পারবেন, আপনার সিস্টেমের ভালনারেবিলিটিস দেখতে পারবেন, আপনার সিস্টেমকে প্যানেটেশন করতে পারবেন, আপনার সিস্টেমের লোড টেস্টিং করতে পারবেন, সে কি পরিমাণে স্ট্রেংথ আছে সেটা আপনি করতে পারবেন। সো এটা করার জন্য লিনাক্স জানাটা অপরিহার্য। এখন আসেন আমরা এই যে লিনাক্স শিখবো, লিনাক্স এর শিখার ওয়েটা কি, আমরা এটা নিয়ে আসব। আমরা লিনাক্সের বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন দেখেছি, তার মধ্যে একটা ডিস্ট্রিবিউশনের নাম হচ্ছে রেড হার্ট এন্টারপ্রাইজ লিনাক্স। এই রেড হার্ট এন্টারপ্রাইজ লিনাক্স এমন একটা লিনাক্স যেখানে আপনি অফিসিয়ালি ট্রেনিং অ্যাভেলেবল এবং অফিসিয়ালি সার্টিফিকেশন অ্যাভেলেবল। আপনি যদি আমাদের এই লিনাক্স কোর্সটা যদি আপনি কমপ্লিট করেন, তাহলে আপনি একটা সার্টিফিকেটে এক্সাম দিতে পারবেন, সেটার নাম হচ্ছে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এক্সাম দিতে পারবেন। তার তার মানে আপনি লিনাক্সের একজন সার্টিফাইড ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার এই লিনাক্স অপারেটিং সিস্টেমের কোর্স করাটা বা প্রোগ্রামে অ্যাটেন্ড করাটা আপনার অপরিহার্য। এই ভেন্ডর এক্সামের নাম হচ্ছে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এবং এই এক্সামের কোড হচ্ছে EX200। এই EX200 এর যে লার্নিং পাথ, আমরা কিভাবে লার্নিং করব বা আমরা কিভাবে শিখতে পারি, সেটা আমরা এখানে দেখানো হয়েছে। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স যেটা,
এন্টারপ্রাইজ লিনাক্স এখানে একটা কোর্স হচ্ছে ARS2024, যেটা 3 আওয়ার্সের একটা কোর্স। এটা হচ্ছে ফ্রি। আপনি রেড হ্যাট ইনকর্পোরেশনের ওয়েবসাইট থেকে এই কোর্সটা আপনি ফ্রি অফ কস্টে করতে পারবেন। এটাতে কি বলা হয়েছে? এখানে বলা হবে লিনাক্সের ওভারভিউ, টেকনিক্যাল ওভারভিউ, লিনাক্স সিস্টেমটা কি, লিনাক্স কার্নেল কিভাবে কাজ করে, লিনাক্স সিস্টেমের ফাইল সিস্টেম, এই টেকনিক্যাল ওভারভিউ গুলা সেখানে আলোচনা করা হবে। তারপরে হচ্ছে একটা কোর্স হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর 1 বা রেড হ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর 1। এইটার এক্সাম কোড হচ্ছে RS124, যেটা হচ্ছে 5 দিনের ডে লং একটা কোর্স। 8 ঘন্টার 5 5 8 40, এই 40 ঘন্টার একটা কোর্স। আপনি এই কোর্সটা করতে হবে। দেন হচ্ছে আরেকটা কোর্স হচ্ছে যেটার এক্সাম কোড হচ্ছে, সরি, কোর্স কোড হচ্ছে 134, যেটাও 5 দিনের একটা লং কোর্স। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর 2। আপনি যখন এই দুইটা কোর্স কমপ্লিট করবেন, এটা নট ম্যান্ডেটরি, এটা যদি আপনি নাও করেন, বাট আপনি এই দুইটা কোর্স যদি আপনি কমপ্লিট করেন, তাহলে হচ্ছে আপনি একটা এক্সামের জন্য এলিজিবল হবেন। সেই এক্সামটার নাম হচ্ছে RSCS এক্সাম, যেটা হচ্ছে 3 ঘন্টার একটা এক্সাম। এটার এক্সাম কোড হচ্ছে EX200। আপনি যদি এক্সামটা যদি পাস করেন, দেন আপনি অ্যাভেল করবেন রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। দেন হচ্ছে আপনি পরবর্তী যে কোর্সটা আছে, সেই কোর্সটা হচ্ছে রেডার সার্টিফাইড ইঞ্জিনিয়ার। পরবর্তী সার্টিফাইড ইঞ্জিনিয়ার কোর্স করার জন্য এনরোলমেন্ট পাবেন আপনি, বা এক্সাম দিতে পারবেন। উইদাউট এই RSCS এক্সাম আপনি এই এই RSC এক্সামটাকে দিতে পারবেন না। RSC এক্সাম হচ্ছে সেকেন্ড সেকেন্ড কোর্স। এই রেড হার্টের দ্বিতীয় নাম্বার কোর্স হচ্ছে RSC। আচ্ছা, এখানে এক্সাম সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। এক্সামের ধরনটা কি সেটা আমরা এখানে বলতেছি। এখানে এক্সামে হচ্ছে আপনার আপনার এই 17 18 বা অনেক সময় 20টা কোশ্চানও থাকে, যেটা টোটাল মার্ক হচ্ছে 300 মার্ক। এখানে কোশ্চানের নাম্বারটা সবসময় ফিক্স থাকে না, এটা ভ্যারিয়েবল। এক্সাম এনভায়রনমেন্ট আগে ফিজিক্যাল হতো, শুধুমাত্র ফিজিক্যাল ছিল রেড হার্টের এক্সাম, কোনো ভার্চুয়াল বা রিমোট এক্সাম ছিল না। 2020-এ কোভিডের পর থেকে রেড হার্ট হচ্ছে ভার্চুয়াল এক্সাম বা রিমোট এক্সাম অ্যালাউ করছে। আপনি চাইলে রিমোট এক্সামও দিতে পারবেন। আপনার এক্সাম ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা, আপনি 3 ঘন্টার এক্সাম দিতে পারবেন। আপনি যদি টোটাল পাস মার্ক হচ্ছে 70% মার্ক, আপনি 211 সামথিং আর কি 70% আসে। আপনি ওই 70% মার্ক যদি আপনি পান, দেন আপনি এটা পাস করবেন। এই যে এক্সামটা দিবেন, এক্সামের মধ্যে কি কি টপিকস থাকবে সেই টপিকস গুলো এখানে বলা হচ্ছে। লিনাক্স এসেনশিয়াল, এই এসেনশিয়ালের মধ্যে বিভিন্ন ধরনের কমান্ডস কমান্ডস এবং ইউটিলিটিস গুলা কিভাবে কাজ করে, এবং এই কমান্ড সম্পর্কে আপনার এই ধারণাগুলা তারা আপনার অ্যাসেসমেন্ট নিবে। আপনার সিস্টেমের লোকাল ইউজার এবং গ্রুপ ম্যানেজমেন্ট কিভাবে করবেন, এই সেই লোকাল ইউজার এবং গ্রুপ ম্যানেজমেন্টের এক্সাম আপনার এখানে টপিকস এর মধ্যে থাকবে। ফাইল সিস্টেম, ফাইল পারমিশন, ফাইল ফাইল সিস্টেমের যে ফাইল পারমিশন আছে, সিকিউরিটি আছে, সেই সিকিউরিটিটা আপনার এখানে টেস্ট হবে। ম্যানেজিং স্ট্যান্ডার্ড এবং LVM স্টোরেজ ফাইল সিস্টেম, আপনার এখানে লিনাক্সের যে ফাইল সিস্টেমটা আছে, সেই ফাইল সিস্টেমটা এখানে আপনি ফাইল সিস্টেমের আপনি এক্সাম দিবেন, আপনার অ্যাসেসমেন্ট নিবে। আপনি সিস্টেমের বেসিক নেটওয়ার্ক কনফিগার করতে পারেন কিনা, এবং নেটওয়ার্ক আপনি সিকিউরিটি এনশিওর করতে পারেন কিনা, সেটা আপনাকে এখানে নিবে।
আপনি বিভিন্ন ধরনের সার্ভিস রান করবেন, সে পর আপনি ওয়েব সার্ভার কিভাবে রান করবেন, আপনি হচ্ছে এনএফএস সার্ভার কিভাবে রান করবেন, আপনি হচ্ছে মাইক্রো সার্ভিস কন্টেইনার কিভাবে রান করবেন, ডকার অ্যান্ড কন্টেইনারের পডম্যানের মাধ্যমে কিভাবে কন্টেইনারাইজেশন করবেন সিস্টেমকে, কন্টেইনারের মাধ্যমে কিভাবে সার্ভিস রান করবেন, এই বিভিন্ন ধরনের সার্ভিস নিয়ে আপনি এখানে আলোচনা করবেন। আপনি ধরেন হচ্ছে গিয়ে অটো জব, আপনি স্কিউজুলার মাধ্যমে আপনি কোনো একটা সার্ভিসের ব্যাকআপ বা কোনো একটা পার্টিকুলার কোনো একটা টাস্ক নির্দিষ্ট টাইমে আপনি রান করবেন। তো এই ধরনের অনেক ধরনের সার্ভিস আছে, সেই সকল সার্ভিস নিয়ে আপনার এখানে ইন্ট্রোডাকশন হবে। আপনি এখানে এবং যে ওয়েব সার্ভার আছে সেই ওয়েব সার্ভারটাও এখানে কভার করবে। যেটা ম্যানেজিং কন্টেনার উইথ পডম্যান। একজন ভাই একটা কোশ্চেন করেছেন, আমি কোশ্চেনের আনসারটা একটু পরে দেব। যেটা হচ্ছে বলছে যে বলছেন রেড হার্টের যে 10 ভার্সন অ্যাভেলেবেল, সো কেন 9, সেটার এক্সপ্লেনটা আমি একটু পরে করব। আমাদের এই রেড হার্ট এন্টারপ্রাইজ লিনাক্স আমাদের স্টার্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে এই EX200 হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্ট। আগে ছিল EX300 বা RSC, বর্তমানে এটা হচ্ছে EX294 বা এনসিবল। আপনি যখন লিনাক্সের রেড হার্টের একটার পর একটা সার্টিফিকেট অ্যাচিভ করবেন, এই প্রত্যেকটাকে একটা লেভেল হিসাবে এখানে আইডেন্টিফাই করা হয়। আপনাকে এক্সপার্টিস হিসাবে আইডেন্টিফাই করা হয়। আপনি যদি ম্যাক্সিমাম 7টা সার্টিফিকেশন অ্যাভেল করতে পারেন, আপনাকে বলা হবে রেড হার্টের আর্কিটেক্ট, রেড হার্ট আর্কিটেক্ট। এছাড়াও যদি আপনি রেড হার্টের ডেটা সেন্টার স্পেশালিস্ট আছে, রেড হার্টের সিকিউরিটি স্পেশালিস্ট আছে, এছাড়া হচ্ছে সার্টিফিকেট অফ এক্সপার্টিস বিভিন্ন ধরনের যে আছে কোর্স আছে, যেমন হচ্ছে ভার্চুয়ালাইজেশন এখন অ্যাবসলিউট হয়ে গেছে, তারপর হচ্ছে গিয়ে পারফরমেন্স মনিটরিং সিকিউরিটি, এই যে নেটওয়ার্ক সিকিউরিটি। সো এখানে অনেক প্রত্যেকটা আলাদা আলাদা কোর্স আছে। যখন আপনি টোটাল 7টা কোর্স, আপনি এই প্রি রিকুইজিট 2টা কোর্স সহ যদি 7টা কোর্স আপনি এক্সাম দেন, তাহলে আপনি রেড হার্টের আর্কিটেক্ট হিসেবে গণ্য হবেন। আমাদের কোর্স আউটলাইনে যেটা বলেছিলাম যে RS124 এবং RS134, এই দুইটা রেড হ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এবং রেড হ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর 1 এবং 2, এই দুইটার কোর্স আউটলাইন আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। রেড হার্টের এখানে অথরাইজেশন বুক 9.0, যে অথরাইজেড বুকটা আছে সেই বুকটা আমাদের এখানে আপনাদেরকে লার্নিং ম্যাটেরিয়ালস হিসেবে প্রোভাইড করা হবে। অ্যাডমিন 1 এবং অ্যাডমিন 2 দুইটা বই এখানে আছে। এছাড়া হচ্ছে ক্লাস ওয়াইজ লেকচার পিডিএফ টেক্সট আপনাদেরকে প্রোভাইড করা হবে। আপনাদের এখানে ক্লাস সেশন অনলাইনের রেকর্ড শেয়ার করা হবে, আপনাদেরকে আইএসও শেয়ার করা হবে, এবং আপনাদের এক্সাম ডাম্প শেয়ার করা হবে। সো এটা আমার লাস্ট লাস্ট আর ইয়ে ছিল। আমি হচ্ছে একটু ব্যাকে আসে, আমি এখানে যদি স্ক্রিনটা স্টপ করে আমি ফুল স্ক্রিন শেয়ার দেই, তাহলে আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে রেড হার্টের অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে হচ্ছে রেড হার্টের যেই রেড হার্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর 1, এই 1 এর যেই
কোর্স আউটলাইন সেটা এখানে বলা হয়েছে। এই যে যেটা আমরা এক্সাম টপিকসে দেখছিলাম, অ্যাক্সেস ইন লিনাক্স কমান্ড লাইন দেখলাম। তারপরে হচ্ছে আমরা যে আমরা ইডি টু টেক্সট ফাইল যেটা দেখলাম। তারপরে হচ্ছে গিয়ে আমরা এই যে কন্ট্রোলিং অ্যাক্সেস ফাইল, আমরা সে পারমিশনের কথা এখানে বলছে, লোকাল ইউজার এন্ড গ্রুপের কথা বলা হয়েছে এক্সাম টপিকস। তারপরে এই যে প্যাকেজের সফটওয়্যার কথা বলা হয় না, সফটওয়্যার ওইখানে থাকবে। তারপর হচ্ছে যে লিনাক্সের প্রসেসর ওইখানে থাকবে। কন্ট্রোলিং ডেমন এন্ড জবস এর সার্ভিসের কথা ওইখানে লেখা আছে। নেটওয়ার্কিং এর কথা ওইখানে বলা আছে। সো এই এক্সাম অ্যাডমিন 1 থেকে হচ্ছে এই টপিক গুলো আমরা এখানে কভার করব। তারপরে আপনি যদি এটাতে যান, এখানে আমরা ওই যে এসকিউএল এর কথা বলছি, সিরিয়াল জব করে আমরা করতে পারবো। তারপর হচ্ছে গিয়ে আমরা সিকিউরিটি ম্যানেজিং সিকিউরিটি সিকিউরিটি ম্যানেজ করতে পারবো। তারপর আমরা স্টোরেজের কথা বলছিলাম, স্টোরেজ যে এক্সাম কোশ্চান, এই স্টোরেজটাকে আমরা এখানে ম্যানেজ করব। তারপর হচ্ছে গিয়ে এই যে রিকভারিং সুপার ইউজার অ্যাক্সেস, আমরা এক্সামে যখন বসবো আমাদের সিস্টেমে কোনো রুট পাসওয়ার্ড থাকবে না। আমরা এই রুট পাসওয়ার্ডটাকে কিভাবে রিসেট করে রিকভারি করতে পারি সেটা আমরা শিখবো এখানে। তারপরে হচ্ছে গিয়ে আমরা যে ডকার এবং কন্টেইনার যেটা আছে সেটা আমরা এখানে শিখবো। এই হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। যে ভাইয়া কোশ্চেনটা করেছেন মাহফুজ শোভন ভাই, আমি আপনার কোশ্চেনের আনসার দিচ্ছি। রেড হার্টের প্রতি 3 বছর পর পর এক একটা করে ভার্সন হচ্ছে রিলিজ হয়। 2018 সালে হচ্ছে গিয়ে রেড হার্ট 8 ভার্সনটা রিলিজ হয়েছে। 2022 সালে হচ্ছে গিয়ে রেড হার্ট 9 ভার্সনটা রিলিজ হয়েছে। তারই ধারাবাহিকতায় 2025 সালে রেড হার্ট 10 রিলিজ হবে। 2000 রেড হার্ট 8 এবং 9-এর যে ভার্সনের যে ডিফারেন্স যেটা ছিল, সেখানে ছিল হচ্ছে কোর কোর হচ্ছে গিয়ে তেমন কোনো ডিফারেন্স ছিল না। শুধুমাত্র তার হচ্ছে যেই প্যাচ আপডেট করা ছিল, সিকিউরিটি আপডেট করা ছিল, ওই 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 বিষয়গুলো ছিল। শুধুমাত্র নতুন একটা টেকনোলজি অ্যাড করছে, সেটা হচ্ছে কন্টেনারাইজেশন, ডকার পডম্যানের মাধ্যমে। সেম থিং রেড হার্ট 9 এবং 10-এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স থাকবে না। খুবই মিনিমাম ডিফারেন্স দিয়ে হচ্ছে রেড হার্ট 10 লঞ্চ করেছে, করবে আর কি। আর রেড হার্ট 10-এর এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ভেন্ডর এক্সাম শুরু হয় নাই। আর এখন পর্যন্ত যারা এক্সাম দিচ্ছে, রেড হার্ট 9-এর এক্সাম দিচ্ছে। আপনি গতকালকেও আমি দেখেছি যে রেড হার্ট 9-এর এক্সাম দিয়ে সার্টিফিকেশন নিয়েছে। সো যেহেতু এখনো পর্যন্ত অফিসিয়ালি রেড হার্ট 10-এর কোনো ধরনের ট্রেনিং এবং সার্টিফিকেশন অ্যাভেলেবেল হয় নাই, তার কারণে আমরা রেড হার্ট 9-কে কনসিডার করছি। আপনি যদি রেড হার্ট 9 শিখেন, তাহলে আপনি রেড হার্ট 8, রেড হার্ট 7, রেড হার্ট 6কেও ম্যানেজ করতে পারবেন। ইভেন কি আপনি রেড হার্ট যে আপকামিং যে ভার্সন আছে 10, সেটাকেও আপনি ম্যানেজ করতে পারবেন। সো এখানে রেড হার্টের যে 9 শিক্ষার পরে আপনি 10-এ কাজ করতে পারবেন না, বিষয়টা এরকম কিছু না। আমরা পরবর্তীতে রেড হার্টের যখন 10 ভার্সন রিলিজ হবে, আমরা টেনেরই ট্রেনিং এর যেই কোর্স আছে সেটা আমরা কন্টিনিউ করব। সো আমরা হচ্ছে রেড হার্টের সাথেই আগাচ্ছি আর কি, যদি আমি আপনাকে যদি বোঝাতে পারছি কিনা। আহ একজন ভাই কোশ্চেন করেছে, কেন আদার ডিস্ট্রিবিউশন না কেন রেড হার্ট? একমাত্র ডিস্ট্রিবিউশন রেড হার্টেরই অফিসিয়াল ট্রেনিং ভেন্ডর সার্টিফিকেশন অ্যাভেলেবেল। অন্য কোনো ডিস্ট্রিবিউশনের অফিসিয়াল ট্রেনিং এবং ভেন্ডর বা সার্টিফিকেশন অ্যাভেলেবেল না। যার কারণে এই আমরা হচ্ছে রেড হার্টের ট্রেনিংয়ে আমরা প্রোভাইড করে থাকি। আপনি যদি একটা ডিস্ট্রিবিউশন যদি ঠিকমতো শিখতে পারেন, আপনি রেড হার্টের যে মূল যে চালিকা শক্তি, সে কার্নেল কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের কিন্তু সেম ইউনিক্স কার্নেল থেকে লিনাক্স কার্নেল। সো কার্নেল যেহেতু সেম, সেহেতু আপনি লিনাক্স কার্নেল জানার পরে আপনি যেই কোনো ডিস্ট্রিবিউশনে আপনি কাজ করতে পারবেন। যেমন আমি হচ্ছে রেড হার্টের অফিসিয়াল ট্রেনিং আমি অ্যাচিভ করেছি, অফিসিয়াল ট্রেনিং আমি নিয়েছি।
কিন্তু আমি অন্য কোনো ট্রেনিং বা অন্য কোনো মডিউলের ট্রেনিং নেই না। আমি প্রোডাকশনে সুসি নিয়ে কাজ করতেছি, আমি প্রোডাকশনে উবুন্টু নিয়ে কাজ করতেছি, আমি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে কালি লিনাক্স প্যারট নিয়ে কাজ করতেছি। আমার কোথাও কোথাও কোনো হচ্ছে আমি বাধা পাই নাই। সো আপনি যদি ইউনিক্স কার্নেলটাকে এবং লিনাক্স কার্নেলটাকে শিখতে পারেন, আপনি যে কোনো ডিস্ট্রিবিউশনে আপনি কাজ করতে পারবেন। কোর্সের ডিউরেশন জিজ্ঞেস করেছেন একজন আমাদের ডিউরেশন হচ্ছে 50 আওয়ার্স। এটা ম্যাক্স 3 মান্থের মতো সময় লাগবে আর কি। হ্যাঁ, 2.5 থেকে 3 মাসের মতো আছে। আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে। এটা হচ্ছে আপনার মঙ্গলবার এবং হচ্ছে শনিবার, সপ্তাহে 2 দিন। কালি লিনাক্স এবং রেড হ্যাট দুইটার কার্নেলই লিনাক্স কার্নেল, শুধু ডিস্ট্রিবিউশন আলাদা। কিন্তু আপনি যে কোর, যে কমান্ডগুলোর কথা আপনি যদি বলেন, অলমোস্ট 70% কমান্ড হচ্ছে সিমিলার। ডিফারেন্স হচ্ছে তার আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে, কিছু কমান্ড ডিফারেন্স আছে। যেমন প্যাকেজ ম্যানেজমেন্ট আপনি রেড হ্যাটে ব্যবহার করা হয় ইয়াম ডিএনএফ, আর কালিতে ব্যবহার করা হয় এপিটি গেট। তারপর হচ্ছে আপনার প্যাকেজের প্যাকেজ ব্যবহার রেড হ্যাটের, আর রেড হ্যাটের রিপোজিটরিতে প্যাকেজ হচ্ছে এইচটিটিপিডি ফর ওয়েব সার্ভার। কিন্তু কালিতে হচ্ছে অ্যাপাসি, অ্যাপাসি। সো এরকম হচ্ছে গিয়ে অনেক কিছু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে গিয়ে 20 to 30% ডিফারেন্স, বাট 70% কমান্ড সিমিলার। একজন ভাই কোশ্চেন করেছেন হচ্ছে রিমোট করার পর রিমোট জব প্লেসমেন্টের সাপোর্ট পাবো কি। একটু যদি আপনার আমাদের এখানকার যে কোর্স কোঅর্ডিনেটর আছেন যদি একটু রেসপন্স করতেন। আচ্ছা, মানে প্রশ্নটার অ্যান্সার ছিল হচ্ছে যে আমি কোর্স করার পর আসলে রিমোট জব পাবো কিনা। আসলে রিমোট জব পাওয়াটা আসলে ডিপেন্ড করে আসলে আপনার অর্গানাইজেশনের উপর, যে আসলে তারা রিমোট হায়ার করবে কিনা। হ্যাঁ, তো এখন আমাদের কাছে বাইরে, বিশেষ করে রিমোট জব গুলো আসলে বাইরের জন্য, বাইরের কান্ট্রি গুলো বেশি করে চায় আর কি। তো আমার বেশ কিছু পরিচিত আছে যারা বাইরে আইটিতে জব করে, মাঝে সাঝে আমাকে নক দেয় যে এরকম বিভিন্ন এডব্লিউএস, ডেভঅপস, হ্যাঁ, অ্যাজিউর, হ্যাঁ, তারপরে হচ্ছে লিনাক্স, তারপরে জিমরা, এরকম বিভিন্ন টুলসে যারা আসলে কাজ করে। হ্যাঁ, তো এরকম কিছু তাদের ম্যান পাওয়ার লাগবে। তো যদি আপনি কোর্স করে বা আপনি যদি এরকম স্কিল আপ করতে পারেন, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ থাকবে বা আপনাদের গ্রুপ থাকবে, তখন আমরা এই মেসেজ গুলো আপনাদেরকে দিব যে এই ধরনের অপরচুনিটি যদি আসে। কিন্তু বাংলাদেশে জব মার্কেটে আসলে এটা খুবই কম আসলে। ফিজিক্যালি ধরেন আপনি তারা পার্মানেন্ট এমপ্লয় নেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আসলে রিমোটের জব আসলে খুব, মানে এটা বাইরে বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন কাজের উপর আসলে তারা নিয়ে থাকে আর কি। হ্যাঁ, আমার মাঝে এর আগেও একজন আমাকে নক করছিল, তার হিউজ কাজ, তার লোক লাগবে। তার যে জেমরা নিয়ে কাজ করে, আর জেমরা তো আসলে লিনাক্সের একটা পোর্শন। হ্যাঁ, তো সেটা নিয়ে কাজ করে, তার ওখানে লোক লাগবে। তখন আমি বেশ কয়েকজনকে রেফার করছিলাম, দিছিলাম। হ্যাঁ, তারা পরে তার সাথে যোগাযোগ করছে আর কি। তো এই ধরনের আপনি স্কিল যদি ওইভাবে নিয়ে আসতে পারেন কোর্স করে, অবশ্যই অপশন আছে সেটা। কিন্তু বাইরে দেশে কাজ করার সাথে হচ্ছে কি আপনার আসলে দেখা যায় যে তাদের টাইমের সাথে আমাদের টাইমের আসলে ডিফারেন্ট টাইম হয়। এক্ষেত্রে অনেকে কাজ করতে চান না। তো এরকম অনেক সুযোগ সুবিধা আছে আর কি। কাজ করলে আপনি আছে, তো এটা থাকবে আর কি, আছে অপশন পাবেন। তো সেভাবে আপনাকে নিজেকে গড়ায় তুলতে হবে। হ্যাঁ, যে আমি শুধু আরইসিএস এ জানি, হ্যাঁ, সামথিং কিছু জানি, এটা জানি না। কিন্তু আসলে কমপ্লিট আছে, আপনাকে একটা প্রজেক্ট রান করাই দিতে হবে, এরকম আসলে আপনাকে তৈরি করতে হবে। তো এটা তো আসলে লিনাক্সের একটা মানে যেটাকে বলা যায় আর কি বিগিনার কোর্স আর কি। হ্যাঁ, তারপরে আপনি লিনাক্স নিয়ে যদি জিমরা করতে যান বা লিনাক্স ফর এন্টারপ্রাইজ সার্ভার বা আপনি আইএসপি রিলেটেড মানে যেগুলোই কাজ করতে যান, তখন কিন্তু আপনাদেরকে এইটার কিন্তু ব্যাকএন্ডে এটা লাগবে। এটা শেখার পরে দেন তারপর ওইদিকে যাইতে হবে। ঠিক আছে, তো কোর্স একটা করেই যে আপনি জব পাবেন এটা আসলে নিশ্চয়তা দেওয়া যায় না। ঠিক আছে, তো এর পাশাপাশি আপনাকে ডেভেলপমেন্ট, যেমন আপনি ফাইল সার্ভার আছে, প্রক্সি সার্ভার আছে, ঠিক আছে, মেল সার্ভার আছে, হ্যাঁ, ডিএনএস সার্ভার আছে, এই জিনিসগুলো আপনাকে তখন শিখতে হবে। সার্ভার রিলেটেড কাজগুলো শিখতে হবে, কিন্তু তার আগে এই কাজটা শিখতে হবে। তো আপনি শুরু করেন,
কাজ করেন, সমস্যা নাই, আমরা আছি। জব, ঠিক আছে, আপনি যদি স্কিল তৈরি করতে পারেন, জব আপনাকে খুঁজবে, জবের পিছনে আপনাকে যাইতে হবে না, জব আপনাকে খুঁজবে, এটা আমি প্রত্যেককেই বলি, ঠিক আছে। কিন্তু আপনার মার্কেটে প্রচুর জব আছে, বাট আসলে ওইরকম স্কিলফুল লোক নাই, ঠিক আছে। হয়তো কোর্স করছে, আমার প্রতিষ্ঠানে করবে, আরো অন্যান্য প্রতিষ্ঠানে করা আছে, দেখা যাচ্ছে তার প্র্যাকটিক্যাল নলেজ বা তার কাজের পারফরমেন্স খুবই পো। তো আপনাকে আগে কাজের স্কিলটাকে নিয়ে আসতে হবে। তো যাই হোক, আপনাদের যদি কোর্স রিলেটেড, আমাদের ইনস্টিটিউশন রিলেটেড বা কি কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। যে এতক্ষণ যে আমাদের কোর্সের যে ধারাবাহিকতা, আমরা আসলে ওভারঅল বলেছি যে আমাদের অফিসিয়ালি যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমরা কভার করবো, এবং আমাদের কোর্সটা করার পর আপনি একটা ভেন্ডর এক্সামের জন্য প্রিপারেট হবেন। এবং এই লিনাক্স এর ভেন্ডর এক্সাম দেওয়ার সিস্টেমটা হচ্ছে, আপনি যতই জানেন তারপরেও যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন থেকে আপনাদেরকে কিন্তু ডে লং হ্যান্ডসম করাইবে, আপনাদেরকে ল্যাব দিবে, এগুলো প্র্যাকটিস করবেন, তারপরে আপনি নিজে যখন মনে করবেন যে আপনি পারফেক্ট, তখন আপনি এক্সামে বসতে পারবেন। আর এটার এক্সাম রেজিস্ট্রেশন, এটা বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন প্রাইস নিয়ে থাকে, 28,000 থেকে 35,000 টাকার মতো, এখন বিভিন্ন সময় ডিসকাউন্ট থাকে আর কি। আর আমাদের কোর্সের শিডিউলটা আমি বলে নিই। আমাদের কোর্সের শিডিউল হচ্ছে শনিবার এবং মঙ্গলবার রাত 9টা থেকে 11টা জুম প্ল্যাটফর্মে হবে, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে, রিসোর্স সবকিছু 2 বছর আপনার মেম্বারশিপ থাকবে, আপনি চাইলে কোর্সটা পরবর্তীতে আরো ফ্রি অফ কস্টে করতে পারবেন। আর এই কোর্সের উপর আমাদের 70% ডিসকাউন্টে মাত্র 4,000 টাকায় অফার করা হয়েছে, এটা ফার্স্ট বেসে আর কি। নেক্সট বেসে আমাদের আসলে অফারটি আর থাকবে না। তো এই হচ্ছে, আর কোর্স কমপ্লিটের সার্টিফিকেট আর ভেন্ডর এক্সাম যারা দিতে চাবে তাদের জন্য সর্বোপরি সহযোগিতা হেল্প আমাদের দিক থেকে থাকবে ইনশাল্লাহ। আর আমাদের নেক্সট এই সেশনটা হবে আগামী মঙ্গলবার থেকে, আমাদের কোর্সটি আরম্ভ হবে আর কি। হ্যাঁ, যারা কোর্সটি কন্টিনিউ করবেন, আজকের যে সেশনটা রেকর্ড হচ্ছে, এটার সবকিছু ডিটেলস, অ্যাডমিশন প্রসিডিওর সবকিছু আমি আপনাদের হোয়াটসঅ্যাপে এবং ইমেলে এবং আমাদের ওয়ার্কশপ যে গ্রুপ আছে এখানেও শেয়ার করব। এবং আপনাদের সাথে আমার মোটামুটি সবার সাথেই কথা হবে। আমার পরিচয়টা দিই নাই, আমি আছি, আমার নাম মুকুল হোসেন। আমি এর আগে একটা ট্রেনিং ইনস্টিটিউটে 12 বছর কাজ করেছি, অনেকেই আমাকে চিনবেন জানেন। হ্যাঁ, তো প্রতিষ্ঠান নাম হচ্ছে সিএসএল ট্রেনিং, নাম জানেন অনেকে, সেখানে আমি ছিলাম। আমি নিজেই এখানে আসছি, শুরু করছি, সবাই দোয়া করবেন। আর আপনাদের এই আমার সেশনটাতে জয়েন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আপনারা এই এতক্ষণ সময় ধরে আপনারা আসলে আমাদেরকে দিয়ে সময় একজন দিয়ে ভাই শুনে। হাত তুলেছেন, একটু যদি বলতেন মুকুল ভাই, রাশেদ ভাই আপনি বলেন। হ্যাঁ, অ্যানালাইজ করছিলেন একজন, বলেন প্লিজ। রাশেদ ভাই হাত তুলছেন, রাশেদ হ্যাঁ, ভাই। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কালি লিনাক্স প্লাস হচ্ছে রেড হ্যাট যেটাকে বলেন, দুইটার কমান্ড আপনি যতটুকু বলেন যে 70% আপনার সেফ। তো আপনার কি মনে হয় যে যারা লিনাক্স সম্পর্কে মোটামুটি জানে, তারা কি রেড হ্যাট কি জানা কি কতটুকু ইম্পর্টেন্ট বা কতটুকু গুরুত্বপূর্ণ, এটা আপনার যদি বলেন। হ্যাঁ, আমি বুঝছি আপনার কোশ্চেনটা, বুঝছি আপনার কোশ্চেনটাই, আপনি ভুল করছেন। আপনার কোশ্চেনটাই ভুল। লিনাক্স জানা, লিনাক্সটা হচ্ছে কার্নেল, জি। এবং এই লিনাক্স কার্নেলের উপরে বেস করেই রেড হ্যাট, তারপর হচ্ছে কালি, প্যারট, উবুন্টু, স্যান্টোস, ওরাকল, এআরসি, রকি, এগুলো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন। তাদের বেস কিন্তু হচ্ছে লিনাক্স। লিনাক্স কার্নেল যদি কেউ জেনে থাকে, তাহলে আলাদাভাবে কারো অন্য কোনো কোর্স করার দরকার নেই। কারণ লিনাক্স কার্নেল জানা মানে হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের ক্ষুদ্র 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 মোটামুটি সবকিছুই অলমোস্ট 70% জানা। সো লিনাক্সটা হচ্ছে একটা কার্নেল। লিনাক্স কার্নেল উপর বেস করে যে ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে আমরা এখানে রেড হ্যাটকে অফার করতেছি। সো আপনি যদি বলেন যে আপনি লিনাক্স কার্নেল জানেন, তাহলে ওইটা কিন্তু এই রেড হ্যাটের মধ্যে কাভার করে, কালির মধ্যেও কাভার করে, রকির মধ্যেও কাভার করে, উবুন্তুর মধ্যেও কাভার করে। আমি কি বুঝাতে পারছি ভাই? লিনাক্সটা কিন্তু জি ভাইয়া। ফুল অপারেটিং সিস্টেম না, লিনাক্সটা জাস্ট কার্নেল। এই কার্নেলটাকে ডেভেলপ করে একটা পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে, সেইটার নাম হচ্ছে ডিস্টো, সেই ডিস্টোর নাম হচ্ছে রেড হ্যাট। বুঝতে পেরেছি। আরেকজন প্রশ্ন করেছে, প্রোগ্রামিং নলেজ কি লাগবে কি কোর্সে, এটা একটু প্রশ্ন লিনাক্স সিস্টেম অ্যান্সার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কোনো ধরনের প্রোগ্রামিং নলেজ দরকার হয় না। আপনি যখন স্ক্রিপ্টিং শিখবেন, ব্যাশ স্ক্রিপ্টিং শিখতে যাবেন, তখন হয়তো এই আপনার ফাংশন, তারপর হচ্ছে ভেরিয়েবল, তারপর হচ্ছে আপনার এই ইয়েতে লুপ,
এই জিনিসগুলা আর কন্ডিশন এই জিনিসগুলা তখন আসবে আর কি। বাট এটা হচ্ছে ওইখানে শেখানো হবে, আলাদাভাবে প্রোগ্রামিং নলেজের এখানে দরকার নেই। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন শুধু লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর কোর্স করে কি জব করা পসিবল? আচ্ছা দেখেন, এটা আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে আমি বলি, আর এই পর্যন্ত আমার বেশ কয়েকজন স্টুডেন্ট শুধুমাত্র লিনাক্স এর রেড হ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্স কমপ্লিট করে ভেন্ডর এক্সাম দিয়ে ভালো অর্গানাইজেশনে জব করতেছে, ভালো অর্গানাইজেশনে জব করতেছে। আপনি যদি আমাদের কোর্সে শুধু অ্যাটেন্ড করেন, অ্যাটেন্ড করে যদি আপনি নিজের স্কিলকে বিল্ড করার জন্য প্র্যাকটিস না করেন, আমাদের কোর্স মডিউলগুলোকে যদি আপনি সুন্দর মতো কাভার না করেন, সেই ক্ষেত্রে আপনি পিছিয়ে যাবেন। কিন্তু আপনি যদি আমাদের ডে বাই ডে যে কোর্সগুলা যে ক্লাসগুলা হবে সেই ক্লাসগুলা প্র্যাকটিস সেশন করেন, নিজে ট্রাই করেন, চেষ্টা করেন, আপনি এই লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর করেও আপনি হচ্ছে লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের যেই প্রোডাকশন এনভায়রনমেন্টের রোল আছে সেই রোল আপনি প্লে করতে পারবেন। কারণ এই লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশনটাই হচ্ছে আপনার যে লিনাক্স কার্নেলের বেজ, যেটা হচ্ছে গিয়ে প্রাইমারি প্রিরিকুইজিট। আপনি এই প্রিরিকুইজিটটা যখন জেনে যাবেন তখন পরবর্তীতে আপনি নিজে ট্রাই করেও অনেক ধরনের লার্নিং, আমাদের ইউটিউব বলেন, এখন তো চ্যাট জিপিটির মধ্যে আপনি একটা কোশ্চেন বললে সে লাইনকে ভাই লাইন হচ্ছে আপনাকে কোড দিয়ে দেয়। আপনি যখন এই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সটা করবেন, চ্যাট জিপিটিকে বলবেন যে ভাই আমি একটা ওয়েব সার্ভার বানাতে চাই, কিভাবে বানাবো, সে আপনাকে লাইন বাই লাইন দিয়ে দিবে। তখন আপনি ওই লাইন বাই লাইন বুঝতে পারবেন, পড়তে পারবেন যে হ্যাঁ সে এইটা এই লাইন দ্বারা এটা বলতেছে, এই লাইন দ্বারা এটা বলতেছে, তখন আপনি আন্ডারস্ট্যান্ডিংটা হবে। বাট আপনি যদি এই নলেজটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনটা না জানে আপনি যদি বলেন যে চ্যাট জিপিটি একটা ওয়েব সার্ভার কনফিগার দাও, সে কি লিখে দিল, আপনি ওইটা আপনি আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন না। সো এই কোর্সটা করার পরে লর্ডস অফ থিং আপনার দরজা খুলে যাবে, যে আপনি কি ডেভঅপস ইঞ্জিনিয়ার হবেন, না আপনি সিকিউরিটি স্পেশালিস্ট হবেন, নাকি আপনি ক্লাউড ইঞ্জিনিয়ার হবেন। সো আপনি এটাই কিন্তু হচ্ছে ওপেনিং ডোর, এখান থেকেই আপনার সবকিছু শুরু হবে। হ্যাঁ ভাই, যেটা বলছেন আপনি, প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের সাথে এআই ইন্টিগ্রেশন হয়েছে। আপনি উইন্ডোজ 11 এর সাথে হচ্ছে গিয়ে মাইক্রোসফটের কো পাইলট ইন্টিগ্রেশন করেছে না? সো এইরকম প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের সাথে ডে বাই ডে এআই কে ইন্টিগ্রেশন করবে, এটাই স্বাভাবিক, এটাই আপগ্রেডেশন আর কি। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, আরেক ভাইয়া প্রশ্ন করেছেন যে আমি কোর্সের রানিং টাইমে যদি আমি কোনো প্রবলেমে পড়ি তাহলে কি আপনাদের কাছ থেকে ওয়ান টু ওয়ান সাপোর্ট পাবো কিনা? আসলে দেখেন, যেহেতু আপনি রিমোট একটা কোর্সে জয়েন করতেছেন, আপনি যদি কোনো কোর্স রিলেটেড কোনো প্রবলেমে পড়েন, আমরা অবশ্যই আপনাকে ওয়ান টু ওয়ান, আপনাকে সেটা যদি প্রয়োজন হয় যে আপনাকে ওয়ান টু ওয়ান সেটা সাপোর্ট দেওয়ার, সেটা আমরা আমাদের যিনি মেন্টর আছেন উনি আপনাকে দেবে। ঠিক আছে, আশা করি আমরা এমন ভাবে কোর্স গুলো ডেলিভারি করব, আপনারা যদি ওই জিনিসগুলো ওভাবে স্টাডি করেন, আশা করি প্রবলেমের সম্ভাবনা খুবই কম। কিছু কিছু প্রবলেম পড়বেন, সেগুলো গ্রুপে আছে, গ্রুপে ডিসকাস করবেন, টিচার যদি হেল্প লাগে সে আপনাকে দেবে, এবং আপনার নেক্সট ক্লাসের আগে আপনি সেশনে জয়েন করলেন, তাকে দেখাইলেন, সে আপনাকে রিমোট কানেক্ট হয়ে আপনাকে সে সলভ গুলো করে দেবে। ঠিক আছে, লিনাক্স এটা আসলে এমন না যে আপনি ওই ডিভাইস নিয়ে এসে আপনাকে সলভ করে নিতে, এমন না, কারণ এটা আপনি পিসিতে আপনি ভিএমওয়ার এর মধ্যে আপনি ওএস টা ইনস্টলেশন করে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আপনি পিসিতে একটা ভিএমওয়ার ইনস্টল করে বা আপনি হাইপার ভিতেও আপনি করতে পারবেন, আরো অনেক আছে সেখানে আপনি ইনস্টল করে সেটা প্র্যাকটিস করতে পারবেন। তো এই হচ্ছে আপনার প্রশ্নের অ্যান্সার। আর তেমন দেখতেছি না কারো প্রশ্ন। থাকলে আপনারা টেক্সট না করে মুখেও বলতে পারেন, হ্যাঁ, কারণ অনেক সময় চ্যাট অনেক ইয়ে চলে যায় তো। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, হ্যান্ড রাইজ করে বা আনমিউট করে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, দেখানো হবে তো, অবশ্যই দেখানো হবে। আপনি ফুল আপনার এখানে আপনি ফার্স্ট ক্লাসে আপনাকে দেখানো হবে, হ্যাঁ, যে আপনি কিভাবে একটা লিনাক্স অপারেটিং সিস্টেম আপনি ইনস্টল করবেন, হাউ টু ইনস্টলেশন টোটাল লিনাক্স। ঠিক আছে, আমি একটু অ্যাড করি মুকুল ভাই, আপনার জি। টোটাল এনভায়রনমেন্টটাকে হচ্ছে এখানে দেখানো হবে কিভাবে আপনি ডে 1 থেকে শুরু করবেন।
আমরা এখানে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি থেকে শুরু করব, যে ভিএমএর সেটআপ কি, ভিএমএর যে আর্কিটেকচার কিভাবে ভিএমএর কাজ করে, আমরা ওইখান থেকে শুরু করব। আমার একটা কোশ্চেন ছিল। জি জি প্লিজ। কি ভাইয়া বলেন। তারা একদম বিগিনার, মানে একদম ধারণা নেই এই বিষয়ে, তাদের জন্য কি এই কোর্সটা সুইচেবল হবে? এখন প্রশ্নটা হচ্ছে, কম্পিউটার নিয়ে যিনি কাজ করতেছেন বা আইটি সেক্টরে কাজ করতেছেন, ওই সমস্ত পিপলদের জন্য এটা হচ্ছে করতে পারবে। কিন্তু যিনি কম্পিউটারের কখনো জানেন না, একেবারে টোটালি আননোন, ওই আর পার্সন আমি কম্পিউটার মানে সায়েন্সের সিএস, বাইরে যদি কেউ হয়, এটা ওনাকে ধরা এটা খুব কষ্ট হয়ে যাবে আর কি। একদম সিএস স্টুডেন্ট হিসেবে, জি ভাইয়া। সিএসসি স্টুডেন্ট হিসেবে আর কি, আমি সিএসসি তে পড়তেছি তো তো হ্যাঁ হ্যাঁ, সিএসসি। সিএসসির স্টুডেন্ট যদি কম্পিউটার সম্পর্কে জানা থাকে, তাহলে এটা উনি ধরতে পারবে, কাজ করতে পারবে। এখন ধরেন, আপনাকে যদি আমি বলি ইউজার কি, এখন আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না হন, আপনি কি ইউজারের সংখ্যা কি বলবেন বলেন? আপনি ইউজারের সংখ্যা বলতে পারবেন? বলতে পারবেন না। এখন যখন আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হবেন, আপনার কোনো না কোনো সেমিস্টারে আপনার ইউজার নিয়ে আলোচনা করা হয়েছে, ডেটাবেজ নিয়ে আপনার আলোচনা করা হ্যাঁ হয়েছে হ্যাঁ না? অবশ্যই। হ্যাঁ, তো ডাটাবেস নিয়ে পড়াশোনা হয়েছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি আপনি এটা করতে পারবেন। তো আপনার যারা কম্পিউটার সায়েন্সের বা কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের বা আইটিতে জব করে আস্তে আস্তে হচ্ছে কিছু কিছু শিখেছেন, ওনারা ডে 1 থেকে করতে পারবে। কারণ আমাদের এই কোর্সটা হচ্ছে একেবারে বিগিনিং থেকে শুরু হবে। মানে এখানে আপনি ধরেন, আমি যদি বাংলায় একেবারে সহজভাবে বলি, প্লে নার্সারি কেজিতে কি শেখানো হয়, সরেও সরেয়া মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ 1 2 3 নাম্বারিং, এই জিনিসগুলো শেখানো হয়। দেন পরবর্তীতে ক্লাসগুলোতে বাংলা, ইংরেজি, রিডিং, তারপরে গ্রামার, আস্তে আস্তে উপরের দিকে সাবজেক্ট ওয়াইজ টপিক চেঞ্জ হতে থাকে। এই লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরটাও সেম একই, যে একেবারে আপনি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মতো আপনি উদাহরণ দিতে পারেন, যে ওইখান থেকে ওই লেভেল থেকে এখানে শুরু হয়। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা রুবেল ভাইয়া, আসলে আপনি হ্যান্ড জি করছিলেন জি জি, যদি একটু। আসসালামু আলাইকুম। জি জি, আমি যেটা জানতে চাচ্ছি যে প্রোগ্রামিং এ আমার একটু ভীতি আছে। তো আসলে প্রোগ্রামিং এখানে আহ, জানা লাগবে কিনা, আসলে বাধ্যতামূলক কিনা, বা জানা লাগলে না না সেটা ভাই, কত? এখানে প্রোগ্রামিং জানা লাগবে না। এই কোর্সের জন্য, এই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের জন্য কোনো ধরনের প্রোগ্রামিং জানা লাগবে না। তবে আপনি যখন ইন ফিউচারে আপনার ক্যারিয়ার গ্রোথ, যখন আপনি তো সবসময় একটা রোলে প্লে করবেন না, আপনি সবসময় তো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন না, আপনি সিস্টেম ইঞ্জিনিয়ার হবেন, আপনি টিম লিড হবেন। তো সেক্ষেত্রে যখন আপনাকে অটোমেটিক কোনো টাস্ক করতে যায়, বা আপনি ডেভঅপস ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবেন, বা আপনি হচ্ছে যে সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের দিকে যাবেন, সেক্ষেত্রে তখন আপনাকে বেসিক প্রোগ্রামিং নলেজটা জানা লাগবে। কিন্তু ইনিশিয়ালি এই পর্যায়ে আমাদের প্রোগ্রামিং নলেজটা জানাটা জরুরি না। মানে অ্যাজ এ লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কোথাও যদি আমি ইন করি, তাহলে সেখানে আহ, আমার কাজ করতে গিয়ে বা আমার রেসপন্সিবিলিটি মেনটেন করতে গিয়ে আমার লাগতেছে না, প্রোগ্রামিং লাগতেছে না। না, লাগতেছে না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ভাই আরেকটা প্রশ্ন ছিল। জি Sure. বলেন, শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া মাইক আছে, মানে ওর কোনো কাজ কি আমাদের লিনাক্সে করতে হবে? ব্যাক কোশ্চেনটা বুঝি নাই। ভাইয়া মাইক আছে, মানে আমরা পড়াতে দেখছি, আমরা কমান্ড দিয়ে কাজগুলো করি, ওরা বলে কাজগুলো কি লিনাক্সে করতে হবে? মাইএসকিউএল এবং ওরাকলের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাইএসকিউএল হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের একটা প্রোপাইটরি একটা সফটওয়্যার, যেটা উইন্ডোজ প্ল্যাটফর্মে চলে না। আপনি উইন্ডোজ প্ল্যাটফর্মে চাইলেও মাইএসকিউএল দিতে পারবেন না উইদাউট অ্যাপ্লায়েন্স, মানে টুলস ছাড়া। যেমন ওয়াম্প, জ্যাম, বা হচ্ছে কি আপনি লেরাগন, এই সমস্ত টুলসের মাধ্যমে আপনি হচ্ছে উইন্ডোজ প্ল্যাটফর্মে মাইএসকিউএল দিতে পারবেন, কিন্তু মাইএসকিউএল সরাসরি দিতে পারবেন না। সো মাইএসকিউএল হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম একটা মানে ওন প্রপার্টির একটা সফটওয়্যার। সো এটাকে আপনি লিনাক্স টার্মিনালের মাধ্যমে আপনি এটাকে কনফিগার, কন্ট্রোল, ইচ এন্ড ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, ইচ এন্ড এভরিথিং করতে পারবেন। প্রোডাকশন লেভেলে যদি আপনি চিন্তা করেন, প্রোডাকশন লেভেলও আপনি যখন কাজ করবেন, কমান্ড লাইনের মাধ্যমে আপনি ডাটাবেসকে ম্যানেজ করবেন।
ইভেন আপনি যদি ওরাকল ডাটাবেস ব্যবহার করেন, প্রোডাকশন এনভায়রনমেন্টে ওরাকল ডাটাবেস, লিনাক্স কার্নেল, এই লিনাক্স কার্নেলের মধ্যে হচ্ছে গিয়ে যে অপারেটিং সিস্টেম আছে সেই অপারেটিং সিস্টেমে ইনস্টল করা হয়। সো আপনি এই দুইটা ডাটাবেসকে যদি ইজিলি ম্যানেজ করতে চান, আপনি যদি অ্যাজ এ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হতে চান, ডিবিএ হতে চান, তাহলে আপনাকে লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর জানাটা অপরিহার্য। থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু ভাইয়া আমার যেটা প্রশ্ন ছিল যে একটা প্রশ্ন তৈরি হলো, সেটা হলো যে তাহলে লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতে গেলে তো আমার মাইস্কুয়েল ডাটাবেস লাগতেছে না। লিনাক্স যে শুনছেন? অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করলে ডাটাবেস লাগতেছে না? হ্যাঁ সেটাই, হ্যাঁ প্রশ্ন ছিল ডাটাবেস মাইস্কুয়েল এগুলো লাগবে কিনা। এখন আসেন আমি আপনার কোশ্চেনের আনসারটা দিচ্ছি। আপনি একটা অর্গানাইজেশনে জব করেন, হ্যাঁ, আপনি ওই অর্গানাইজেশনের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। কি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর? লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। ওই অর্গানাইজেশনে লিনাক্স সিস্টেমে কি চলে? ধরেন সে ফর এক্সাম্পল আমি বলতেছি ওই অর্গানাইজেশন একটা অ্যাপ্লিকেশন চলে, সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে পয়েন্টিং হচ্ছে, ধরেন আপনি পিএইচপি ফ্রেমওয়ার্ক, ব্যাক এন্ড এসে মাইস্কুয়েল ডেটাবেস। এখন আপনি ওই সিস্টেম, ওই অর্গানাইজেশনে অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কি ম্যানেজ করবেন? সার্ভারকে ম্যানেজ করবেন। সার্ভারের মধ্যে কি সার্ভিস রান করে? ওরাকল মাইস্কুয়েল ডাটাবেস চলে আর অ্যাপ্লিকেশন চলে। তো আপনি ওই ডেটাবেসটাকে ম্যানেজ করার জন্য যে টুলস গুলা, যে আমরা যে ইউটিলিটিস গুলা শিখবো, সেই ইউটিলিটিস গুলার মাধ্যমে ওই ডাটাবেসটাকে আপনি ম্যানেজ করবেন। ডিরেক্টলি যদি আমরা বলি যে ডাটাবেস ম্যানেজ করা লাগবে না, এইটা কথা ভুল। আপনার সার্ভিস রোল, আপনার আপনার জব রোল প্লে করার জন্য ওই ডাটাবেসকে আপনি অ্যাজ এ লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনাকে এটাকে ম্যানেজ করতে হবে। কারণ আপনার রোলই ওটা, যে সার্ভারকে ম্যানেজ করা। সার্ভারকে ম্যানেজ করা মানে সার্ভিস ম্যানেজ করা। আপনার যদি ওই ওই সার্ভারে যদি মাইস্কুয়েলের ডাটাবেস সার্ভার যদি বসে যায় বা সার্ভার যদি বন্ধ থাকে, তাহলে কি আপনার অ্যাপ্লিকেশন চলবে? চলবে না। এখন অ্যাপ্লিকেশন চালানোর জন্য ডাটাবেস লাগবে। এখন আপনি যদি ডাটাবেসকে রান না করাতে পারেন, তাহলে সার্ভিস চলবে না। সার্ভিস চলবে না মানে কোম্পানি জানবে যে তাদের সার্ভার ডাউন। তাহলে কি করতেছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর? সার্ভার ডাউন। কথাটা বুঝছেন ভাই? একটা আরেকটার সাথে রিলেট, হ্যাঁ, এ- একটা একটা বাদ দিলে আরেকটা হবে না। আচ্ছা, ওনার প্রশ্নটা ছিল এরকম যে এই কোর্স করতে গেলে কি ওইগুলো জানা বাধ্যতামূলক না? আসলে কোর্স করতে যে লাগবে না, কিন্তু আসলে যখন আপনি এই কোর্স করার পরে কোনো একটা আপনি সিস্টেমে জব করতে গেলে আপনার ওই জিনিসগুলো জানা থাকতে হবে। কারণ আমি সিস্টেমটা সার্ভারটা ডিপ্লয় করলাম একটা নির্দিষ্ট সার্ভিসের জন্য, তাই না? আমি একটা ডাটাবেস হতে পারে বা একটা মেল সার্ভার হতে পারে, কিন্তু আমাকে তো সেই জিনিসটাও জানতে হবে। কিন্তু কোর্স করাকালীন সময়ে যে আপনাকে যে মাইস্কেল বা ওই যে অরাকল ডিবি এগুলো জানতে হবে, জেনে এসেছে কোর্স করতে হবে তা না। আগে কোর্স করেন, তারপরে ওই সার্ভিস গুলো আপনি পর্যায়ক্রমে শিখবেন, ওই কোর্স গুলো শিখবেন। ঠিক আছে? বাট কোর্সের ভাইয়া ক্ষেত্রে আসলে ওইটা জানা বাধ্যতামূলক না। আপনার মনে হয় এই ভাইয়া ধরনের একটা প্রশ্ন ছিল আর কি সম্ভবত। যে ভাইয়া, লিনাক্স ডাটাবেস ম্যানেজমেন্ট উইথ সার্ভার, এই কাজটা কি মানে আপনাদের এখানে দেখানো হবে? আচ্ছা, এই ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য আলাদা কোর্স আছে। আপনি কি ডাটাবেস ম্যানেজমেন্ট করতে চাচ্ছেন? ওরাকল, মাইস্কুয়েল, না আদার্স কোনো ডাটাবেস? ওরা কল ধরেন। হ্যাঁ, ওরাকল ডেটাবেস যদি আপনি করতে চান, ওরাকলের ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা কোর্স আছে, ডিবিএ। ওই ডিবিএ কোর্সের মধ্যে হচ্ছে গিয়ে ডিটেল ওরাকল ডাটাবেসটাকে কিভাবে লিনাক্স অপারেটিং সিস্টেমে অপারেট করতে হয়, কিভাবে কনফিগার করতে হয়, ডেপ্লয় করতে হয় এবং ম্যানেজ করতে হয়, মেনটেনেন্স করতে হয়, ব্যাকআপ, রিকভারি, ইচ এন্ড এভরিথিং হচ্ছে ওই ডিবিএ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। সো ওইটা আলাদা আরেকটা কোর্স। ওই কোর্সটা এটার সাথে ইনক্লুডেড না। যদি আপনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সটা না জানেন, তাহলে কিন্তু আপনি ওরাকল ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কোর্সটা করতে গেলে হাঁপায়া পড়বেন, করতে পারবেন না। কারণ যখন টুলস গুলার সম্পর্কে আলোচনা করবে, তখন আপনার কাছে ওটা নতুন মনে হবে। সো আপনার ওরাকল ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্স করার জন্য প্রিরিকুইজিট কোর্স হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া আমার এখানে মনে করেন এই আপনার ওরাকলের যে আপনার লিনাক্সের এই 8 ভার্সন যেটা, ওইটা আপনার এই মানে ওইটার কি মানে আমার নতুন যে আপনার 10 ভার্সন আসছে, ওইটার সাথে কি খুব একটা মানে পার্থক্য আছে নাকি আপনারা মানে 9 কি দেখাবেন?
ওই ভাইয়া হচ্ছে অলরেডি বলে দিছে ওকে, 10 এর সরি সাথে ভাই, আমি AI ছিলাম মানে শুনিনি ঠিক মতো। একজন ভাইয়া বলছে অলরেডি। আচ্ছা আচ্ছা। বেসিক তেমন কোনো ডিফারেন্স থাকবে না, একটু অল্প ডিফারেন্স থাকবে। এর মধ্যে যদি কোর্স আউটলাইন চলে আসে আমরা এটা কভার করে দেব। 10 এর মধ্যে এবং 9 এর মধ্যে যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা কভার করে দিব আমরা। 10 এখনো অফিসিয়ালি ভাবে লঞ্চ হয় নাই, ওরা হ্যাঁ, এখনো যখন লঞ্চ হবে অফিসিয়ালি যে ভাবে যে কোর্স তারা কারিকুলাম আসবে ওইটাতে কন্টেন্টও আমরা কভার করে করব। নাই, ঠিক আছে? এখন অফিসিয়ালি ভাবে তারা যদি কন্টেন্ট না শেয়ার করে তাহলে তো আমরা সেটা নিয়ে কাজ করতে পারি না। আর এমন না যে আপনি 10, 9 ছাড়া যে 10 আবিষ্কার হচ্ছে তা না। আপনি বাড়ির ধরেন ফাউন্ডেশন ছাড়া তো আর আপনি ওই 2 তলা 4 তলা 5 তলা তার হয় না। তো এখন বিষয় হচ্ছে যে একটা যখন প্রোডাক্টে আরেকটা প্রোডাক্ট লঞ্চ হয় তখন সামথিং কিছু ডিফারেন্স থাকে, কিছু নতুন ফিচার্স অ্যাড হয়। কিন্তু রেড হ্যাট এখনো 10 তারা অফিসিয়ালি ভাবে তারা লঞ্চ করে নাই। যদি এখন আপনাদের ধরুন ট্রেনিং চলাকালীন সময় রেড হ্যাট তাদের অফিসিয়ালি ভাবে 10 লঞ্চ করছে, আমরা যেটুকু এডিশনাল থাকবে সেগুলো আমরা কভার করে দিব। আরেকটা বড় সুবিধা হচ্ছে আপনারা 2 ইয়ার্স মেম্বারশিপ থাকবে। আপনারা পরবর্তী চাইলে কোর্সটা আবার রিভিউ করে নিতে পারবেন একবার। তখন যদি আপনাদের সময় চলে আসে যে হ্যাঁ 10 আছে একটু রিভিউ করে নি, সেটা তো আপনারা ফ্রি পাচ্ছেন। এটা হতাশ হওয়ার কিছু নাই। হ্যাঁ, যে 10 আসুক তারপরে কোর্স করব তাহলে হইছে, ঠিক আছে? তো এটা হ্যাঁ ভাই, ভেবে এই ঠিক আসলে লাভ কোর্স আছে। আরেক 3 বারও রিপিট করতে পারবেন, অসুবিধা নাই। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া ভাই আমি আবার একটু আমাদের হ্যালো। হ্যাঁ জি ভাইয়া বলেন। জি ভাইয়া, আমি আসলে ওই কোশ্চেনটা ওটা করেছিলাম 10 এর বিষয়ে। আসলে 10-এ তেমন কোনো চেঞ্জ নেই, শুধু এআই জেনারেটেড কোশ্চেন আর কিছু হালকা পাতলা চেঞ্জ আছে। আমি আসলে মূলত এটা ইন্ডিয়া থেকে হচ্ছে রেড হ্যাটের অফিস থেকে ওরা একটা ওয়ার্কশপ করাইছিল, আমার অফিসিয়ালি করাইছিল একদিনের। তো ওইটা আমি করেছিলাম বিধায় আমি এ সম্পর্কে একটু মানে ধারণাটা ছিল, তাই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি, হ্যাঁ। সমস্যা নেই আপনি আপনি। আপনি যেটা বলেছেন আপনি তো আসলে অলরেডি আসেনি। বলেছেন। হুম হুম। আপনার কথার সাথে আমার কথা তো মিলছে কিনা বলেন, আপনি বলেন। জি 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 জি। না আপনি ভাইয়া বলে ক্লাস দিয়েছেন, বলেছি। ভাইয়া ক্লাসগুলা কি আপনার মানে রেকর্ডেড? আমি মানে আপনার ধরেন আমি তো মানে আমার একটু 9টায় কাজ থাকে, তো সবসময় আর কি 9টায় ঢুকতে পারবো না। আমি যদি ক্লাসটা পরে আর কি আপনার ধর আমার যখন আর কি সময় হলো 2 ঘন্টা আমি প্রপার টাইম নিয়ে করে ফেললাম, তো মানে এটাতে মানে লাইভ ক্লাসের মানে ওই মানে আমার এটা কি ব্যাকআপটা মানে আমার যে কোনো কোশ্চেন হলো এইগুলো আমি আর কি আমি আপনার যেমন প্রশ্ন ব্যাংক করে। বুঝতে পারছি। আপনি প্রতিটা ক্লাসই ট্রেনার যখন শুরু করবে তখন থেকে শেষ অবধি পর্যন্ত রেকর্ড হবে, এই রেকর্ডটা পরের দিনে আপনি পাবেন। এটা প্রতিটা ক্লাসের ডে বাই ডে আপনি পাবেন, এবং প্রত্যেকটা ডকুমেন্টেশন প্রমাণ যা যা লাগে ডে বাই ডে আপনাদেরকে সেগুলো তথ্য শেয়ার করা হবে, ঠিক আছে? এবং পরবর্তীতে ওকে ভাই, সেগুলো নিয়ে আপনি সেলফ স্টাডি করতে পারবেন, ঠিক আছে? তো এটা নিয়ে ওকে কোনো ভাই। সমস্যা নাই যে আপনি হয়তো ফ্যামিলি প্রবলেম হতে পারে, আপনি রাস্তায় আছে বাসায় এখনো যেতে পারেন নাই, কোনো একটা সমস্যা হয়ে গেছে আজকে ক্লাসে জয়েন করতে পারেন নাই, সমস্যা নাই, রেকর্ড থাকবে, রেকর্ড দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে তো 2 বছর মেম্বারশিপ আছে, আপনি রিপিট পাবেন, নো প্রবলেম। আর ক্লাসে এই যে আজকে আমরা যে এত কথা বলতেছি সবগুলো রেকর্ডেড হবে, এগুলো আপনারা পাবেন, ঠিক আছে? অনেকে অনেকে জয়েন করতে পারে নাই, অনেকে আসলে জয়েন করতে পারে নাই হ্যাঁ বিভিন্ন সমস্যার কারণে পারে নাই। তারা হয়তো করবে, বাট এই যে রেকর্ড দেখে প্র্যাকটিস করবে আর কি। তো আসলে কোর্স রিলেটেড বা আমাদের ইনস্টিটিউশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। কারণ আমাদের ক্লাস শিডিউলই হচ্ছে হলো শনিবার মঙ্গলবার রাত 9টা থেকে 11টা, ঠিক আছে? আমাদের ক্লাস আরম্ভ হবে আগামী 2 তারিখ থেকে। 2 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আপনাদেরকে আগামীকাল সকালে আমি সবকিছু প্রসিডিউর দিয়ে দিব। আর আমাদের কোর্সের উপর কিন্তু 70% ডিসকাউন্ট আছে, মাত্র 4,000 টাকায় কোর্সটি করতে পারবেন। এই অফারটা নেক্সট পেজ থেকে আর আমাদের থাকবে না, আমাদের অফার চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা যারা সুযোগ নিতে চাচ্ছেন অবশ্যই সুযোগ নিন। হ্যাঁ, কন্টিনিউ করেন, আশা করি আমাদের সাথে ভালো শিখতে পারবেন, সাপোর্ট পাবেন, এটুকু নিশ্চিত দিতে পারি ইনশাল্লাহ। আর যাদের টার্গেট আছে যে সার্টিফিকেশন, আচ্ছা তাদেরও হেল্প সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ, এই ধরনের সুযোগ সুবিধা পাবেন, এটুকু আর আচ্ছা কি। ভাই, আরেকটা কোশ্চেন ছিল আবার। জি ভাই বলেন। ভাই ভাই লিনাক্স মানে আপনার এই যে সিস্টেমের কাজটা আছে, এখান থেকে আমি সাইবার সিকিউরিটিতে কিভাবে সুইচ হতে পারি? হ্যাঁ, সাইবার সিকিউরিটির দিকে সুইচ করতে গেলে তো আপনাকে লিনাক্স তো মাস্ট বি জানতে হবে। এতক্ষণ তো বললে যে আসলে যেটাই করেন আপনাকে এডব্লিউএস করেন, ডেভঅপস করেন, কুবারনেটস করেন বা সিএইচ করেন, যাই করেন আপনাকে লিনাক্স জানতেই হবে, ঠিক আছে? এইটা আপনার ফাউন্ডেশন, ঠিক আছে? এটা হচ্ছে ফাউন্ডেশন আপনার, এখান থেকে আপনাকে ট্রাভেল করতে হবে, ঠিক আছে? তারপরে আপনি কোন দিকে যাবেন, লিনাক্স করার পরে আপনি কি কোন দিকে যাবেন সেটা আপনি ডিসাইড করবেন, ঠিক আছে? ওকে ভাই। বাকি কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।
না হলে আজকে আমরা এখানেই শেষ করব। আপনাদের মূল্যবান সময় দিয়ে আসলে আজকে সেশনে জয়েন করার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনাদের যারা আমাদের সাথে নেক্সট সেশনে আসবেন তাদেরকে ওয়েলকাম, যারা আসতে পারবে না তাদেরকেও ওয়েলকাম। নেক্সট হয়তো কোনো সার্ভিসে ইনশাল্লাহ আবারও কথা হবে, দেখা হবে। তাহলে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে এখানেই শেষ করে দিই। ওকে ভাইয়া। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, কথা হবে ইনশাল্লাহ।